ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এই ভিডিওতে যাদের কন্টিনিউস করছি তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক। এই যে এটা কি বলো তো? প্লিজ। নীল পালিশ। এটা কি বলো? কাজল। তারপর এটা কি বলো? লিপস্টিক। আচ্ছা ঠিক আছে। এটা কি বলো? হ্যাঁ, পারফিউম। ঠিক আছে। এটা কি বলো? আন্ডারআর্ম। আন্ডারআর্ম রোলার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এই যে এটা কি বলো? এটা কি? হ্যাঁ, কনসেলার। এটা কি? হ্যাঁ, মাক্কালা। এটা কোথায় দেয় এটা? হ্যাঁ, আমি এবারের বড় বউ, আমি যা বলবো তাই হবে। বড় বড় সব কথা শুনতে হবে। আমিও ছোট বউ, আমি যা বলবো তাই হবে। বৌমা, কি করছো তোমরা? মা, আপনি আপনার বড় বৌমাকে সাবধান করে দিন, বলে দিলাম। তুই নিজে আগে সাবধান হ। চুপ! আর একটা কথা বলবা না। যে যার কাজে যাও, আর আমার খাবার নিয়ে আসো। বড় বৌমা কি রান্না হয়েছে? মা, আলুর তরকারি আর ডিমের ঝোল। আমি আলুর তরকারি দিয়েই খাবো, নিয়ে আসো। মা, আমি হাত মুখটা ধুয়েই আপনাকে খেতে দিচ্ছি। আমার সাথে পাঙ্গা? এবার দেখ কেমন লাগে। বড় বৌমা, বড় বৌমা। হ্যাঁ মা, বলুন। আমি তোমাকে কি দিতে বলেছিলাম? আলুর তরকারি। তাহলে এটা কি দিয়েছো? ইস, ভুল হয়ে গেছে। এক্ষুনি। না থাক, লাগবে না। বড় বৌমা, এটা কে রান্না করেছে? আপনার ছোট বৌমা বানিয়েছে। ভালো হয়নি না? দারুণ হয়েছে, সেই খেতে হয়েছে। ধন্যবাদ মা। বৌমা, আরো নিয়ে আসো, আরো নিয়ে আসো। মা, করেছিলামই তো দুটো, আর একটা আছে, আমি কি খাবো? বড় বৌমা, তোমার আলু তরকারিটা ওকে দিয়ে দিও, আর তুমি ডিমটা নিয়ে আসো। মা, আমি নিয়ে আসছি। এখন ওই নুন দেওয়া তরকারিগুলো আমাকে খেতে হবে। ভালো লাগে না। কি গো, শুনছো? হ্যাঁ বলো। আমি একটু বাজারে যাচ্ছি সবজি আনতে। ওপরে মিস্ত্রিরা কাজ করছে, ওদেরকে চা দিয়ে দিও, আর ওদের দিকে একটু ভালো করে ধ্যান রেখো। আচ্ছা ঠিক আছে। দাদা, এই নিন চা। আচ্ছা দিদি। अभी मजा आएगा ना भिड़ो। ধন্যবাদ দিদি। দাদা, আর কিছু লাগলে বলবেন। না না দিদি, আর কিছু লাগবে না। ঠিক আছে। रुको जरा सबर ওপরে करो। মিস্ত্রিরা কাজ করছে, ওদেরকে চা দিয়ে দিও, আর ওদের দিকে একটু ভালো করে ধ্যান রেখো। দাদা, সরে যাও দাদা, সরে যাও ওখান থেকে। ওখান থেকে সরে যাও। ওখান থেকে সরে যাও। দাদা, ওখান থেকে সরে যাও। কি হলো দিদি? দাদা, দাদার ভেতরে চলো। দাদার ভেতরে চলো। ভেতরে চলো দাদা, ভেতরে চলো। চলো চলো চলো। চলো দাদা, চলো চলো। হ্যাঁ, এখানে বসে চাটা খাও। কিন্তু কি হয়েছে দিদি? আরে দাদা, বাইরে কত রোদ। ওখানে বসে কাজ করলে তো তোমরা কালো হয়ে যাবে। তোমাদের দিকে ধ্যান তো রাখতে হবে না। এখানে বসে আরামে চা খাও। দিদি, এ দিদি, দিদি, কি হয়েছে? তাড়াতাড়ি চল। কি ব্যাপার? বাড়ি ফাঁকা কেন? একটা ফোন করি। হ্যাঁ ননদিনী বললো। আরে বৌদি কোথায় গেলা?
আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। আমরা তো বাড়িতে নেই। কোথায় গেছো? আমরা কাশ্মীর এসেছি ঘুরতে। আমি ভাবলাম দীপাবলিটা কাটিয়ে যাব। আমরা তো দীপাবলি পরেই আসবো। তাহলে আর কি, বাড়ি চলে যাই। এই রে, ব্যাগটা তো ফেলে এসেছি। যাক বাবা, বেঁচে গেলাম। এ কি, তোমরা বললে যে কাশ্মীর গেছো? গেছিলাম তো, আবার সেকেন্ডের মধ্যে চলেও এলাম। কি করে? দেখাচ্ছি। দেখো, এই বাড়ি আর এই কাশ্মীর। এখন দেখো, এই কাশ্মীর, এই বাড়ি, কাশ্মীর বাড়ি। তুমি এখন আমার ফোনে একটা ফোন করে জিজ্ঞাসা করো আমরা কোথায় আছি। ঠিক আছে। হ্যালো বৌদি, কোথায় আছো? আমরা তো বাড়িতেই আছি। এবার তুমি একটা বড় বৌদির ফোনে ফোন করো। হ্যালো বৌদি, তোমরা কোথায় আছো? আমরা এখন কাশ্মীরে আছি। এইবার বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ কি, চলে যাও। ঠিক আছে, তোমরা আসলেই না হয় আবার আসবো। এই আয় 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 আয়। এই তোমরা তো বাড়ি চলে এসেছো। আরে না না, কোথায়, আমরা এখন কাশ্মীরেই আছি। সেদিন যদি বলতে তুমি আমায় ভালোবাসো, তাহলে আজ আমি তোমার হতাম। যাই হোক, বাবা মার পছন্দই বিয়ে করে নিয়েছি। ভালো থেকো। ভুল বুঝে চলে গেলে থেকো তুমি সুখে। সেদিন ভালোবাসি বলতে পারিনি, কারণ বিমল ছিল মুখে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কোথায় যাচ্ছ তুমি? যাদবপুরে কেন যাচ্ছ? হ্যাঁ, শপিং। একা একা যেতে পারবে? হ্যাঁ, কিসে করে যাবে তুমি? অটো করে। কি বলবে তুমি অটোকে? रुको जरा, सबर करो। বাড়িতে কে আছেন? আমরা ডায়মন্ড ক্লাব থেকে কালী পুজোর চাঁদা কাটতে এসেছি। আপনার নামটা বলুন, বিল কাটবো। আনন্দ, আব্দুল, আরে বলবেন তো। আকাশ, তবে আদর্শ। এ ভাই, কি যে বলছো বুঝতেই পারছি না। এখন তো আমি এ বাড়ির মালিক না। আমি হচ্ছে বাংলাদেশের হাজারো মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের বউদের মধ্যে একজন। আমরা সংসারের যত কাজই করি, কিন্তু মূল কাজ একটাই, সেটা হচ্ছে খাবার রান্না করা। হয় আমি খাবার রান্না করতেছি, নয়তো খাবার রান্না করে আসতেছি, আর তা না হলে খাবার রান্না করতে যাইতেছি। আর সেটাও যদি না হয়, তাহলে আমি কি খাবার রান্না করব সেটা নিয়েই চিন্তা করতেছি। এই দেখেন, ভাত খাচ্ছি। এটা কিন্তু যে সেই ভাত না, এটা হচ্ছে শ্বশুর বাড়ির ভাত। এটাকে কেউ সস্তা মনে করিয়েন না, এটার মূল্য কিন্তু অনেক বেশি। এই ভাতটা খেতে গেলে একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে কত কষ্ট করতে হয় সেটা একটা মেয়ে মানুষই জানে। আর যখন বাপের বাড়িতে ছিলাম, তখন বাপের বাড়ির ভাত মুখে স্বাদ লাগতো না, খেতে খেতে হজম হয়ে যেত। কিন্তু শ্বশুর বাড়ির ভাত এত সহজে হজম হয় না। এটার মূল্য যতটা বেশি, এটা খেয়ে হজম করা ততটাই কঠিন। এমনিতে আমি যা আন্দাজ করি সবই ঠিক হয়, খালি পরীক্ষার এমসিকিউ গুলো বাদ দিয়ে। শালা কিছুতেই মিলতে চায় না। স্বামী ভালো না হলে মেয়েরা কোথাও দাম পায় না, কোথাও না। আর যেখানে স্বামী দাম দেয় না,
সেখানে শ্বশুরবাড়ির লোকজনের কাছে দাম চাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই না। বিয়ের পরে একটা মেয়ের জীবনে স্বামী হচ্ছে সবচেয়ে মূল্যবান ব্যক্তি। স্বামী যদি স্ত্রীকে মূল্যায়ন করে তাহলে গোটা পৃথিবী তাকে সম্মান করে। জামাই ভাত খাওয়াই দিতেছে এমন ছবি ভিডিও আমিও পোস্ট করতে পারি, করি না, কারণ করব কিভাবে? সে তো আমাকে খাওয়াই দেয় না, বলে আল্লাহ হাত দিছে কাজে লাগাও। এত সুখ ভালো না।